আছো? হেডফোনটা লাগাই, হেডফোনটা না লাগালে বেশি জোরে কথা বলতে হবে আবার। হ্যালো হ্যালো আপু, কেমন আছো? সবাই কেমন আছো বলো। আমি ছিলাম আজকে হচ্ছে তোমার 4টায় লাইভে আসবো, তো 4টায় লাইভে চলে আসছি। হ্যাঁ, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? আজকে জাস্ট জোস, কালকে আমি রাত্রেবেলা বলছিলাম তোমাদেরকে যে আজকে জোস কয়েকটা প্রোডাক্ট দেখাবো ফ্রম আরকে গ্যালারি। পেজটার নাম হচ্ছে আরকে গ্যালারি অ্যান্ড আমি লিটারেলি শকড হয়ে গেছি। মানে যদিও আমি ইনস্ট্যান্টলি কোনো কিছুতে বিলিভ করি না, মানে ইনস্ট্যান্টলি ব্রাইট করবে এমন কিছুতে আমি মানে বিলিভ করি না। হ্যাঁ, এটা সত্যি কথা যে লাইক তোমার ইনস্ট্যান্টলি ব্রাইট করে, বাট হচ্ছে ওই রকম ব্রাইটনেস আসলে এটা ভিজিবল একটা ব্রাইটনেস যেটা আছে ওইটা আসলে করে না। বাট আচ্ছা, যারা যারা আজকে ফার্স্ট জয়েন করছো ওয়েলকাম টু মাই লাইভ, অ্যান্ড যারা যারা এখনও আমাদের গার্লস গ্রুপে জয়েন করে নাই, আমার গার্লস গ্রুপের নাম হচ্ছে স্পার্কেল বাই পরমা, সেম নামে। আপি, হাই আপি, সে মাই নেম ফাহমিদা, ওয়েলকাম টু মাই লাইভ। আপু ব্ল্যাক হেডের সলিউশন দাও। আপু সব সলিউশন দিব আমি। হচ্ছে হাই আপি, হ্যালো আহর সুন্দরী। মিম আপু একটু লাইভটা একটু আমাদের গ্রুপে শেয়ার করে দিবা কাইন্ডলি। আপু ঘরের উপাদান দিয়ে ফর্সা হব টিপস দাও। আপু ঘরের আসলে ওরকমভাবে আমি কিছু ইউজ করি না, ওটার জন্য তাহলে আমার আলাদা একটা লাইভ করতে হবে। তোমার ত্বক অনেক সুন্দর, থ্যাংক ইউ। মাশাল্লাহ বলো, মাশাল্লাহ বলো। কাউকে সুন্দর বললে বা তাকে মাশাল্লাহ বলতে হয়। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো বলো। আমি হেডফোনটা লাগিয়ে নিলাম কজ না হলে পরে আমার ইয়া হবে না। ফার্স্ট টাইম জয়েন, ওকে রাহি, ওয়েলকাম টু মাই লাইভ। সুন্দরী হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আপু, তুমি কেমন আছো? হ্যালো আপু, হ্যালো। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। প্রিটি লাগতেছে, কেমনে প্রিটি লাগতেছে আসলে আই রিয়েলি ডোন্ট নো, বিকজ প্রিটি লাগার মতো মানে অবস্থা না। আমি ঘুমাই নেই, খুব কম ঘুম হয়েছে। হাই পাখি, সুন্দর পাখি, লাভ ইউ টু চৈতি আপু। আপু আপনাকে আজকে কমেন্ট পড়ছো? হ্যাঁ আপু, আজকে কমেন্ট পড়ে ফেলছি। আমি ফার্স্টের দিকে সবারই কমেন্ট পড়ার ট্রাই করি, অ্যান্ড আমি সবার কমেন্ট পড়ার ট্রাই করি, শুধুমাত্র ফার্স্টে বা লাস্টের দিকের না, আমি সব কমেন্ট পড়ার ট্রাই করি। কেমন আছো? ফেস অনেক কালো হয়ে গেছে, কি ইউজ করবো? আপু তোমাদের কাছে কী যে প্রোডাক্ট একটা দেখাবো, তোমরা হয়তো বা তোমরা অবশ্য তোমরা চুজ করবা যে আমি কোনটা ইউজ করে দেখাবো, কজ আমার কাছে 3টা প্রোডাক্ট আছে, 3টা প্রোডাক্টের মধ্যে 3টা ইউজ করে দেখানো আমার পক্ষে ইম্পসিবল, অনেক টাইম লাগবে। তোমাদেরও এত টাইম নেই, তোমাদের টাইম অনেক ভ্যালুয়েবল, আর এত টাইম ওয়েস্ট করা আসলে পসিবল না, তোমরাও পারবা না, আমিও হয়তো বা দেখাবো না। সো যেটা বলবো সেটা হচ্ছে তোমরা চুজ করবা যে আমি তোমাদেরকে কি কি মানে কোনটা আসলে ইউজ করে দেখাবো। আমি 3টা জিনিস আমার কাছে আছে, সো আমি হচ্ছে 3টা জিনিসেরই তোমাদেরকে ব্রিফলি ডিসকাস করবো তোমাদের সাথে। অ্যান্ড হচ্ছে তোমরা বলছিলা যে বডির জন্য কিছু আনো আপু, বা বডি কিভাবে ব্রাইট করব বা বডির ডেড স্কিনগুলো কিভাবে আমরা রিমুভ করব, এগুলা নিয়ে আমাকে অনেকে কোয়েশ্চেন করছিল। সো আমি হচ্ছে তাদের জন্য আমি এটা ইউজ করছি। এটা দেখো, এটা হচ্ছে তোমার স্পা বডি স্ক্রাব, যেটা আমাদের সরি ডিপ ক্লিন করা উচিত ফেস। আপু আমার মতে ডিপ ক্লিন যারা মেকআপ করে তাদের প্রত্যেক দিনই স্কিন ডিপ ক্লিন করা উচিত। ন্যাচারাল বিউটি, আমার নামটা একটু বলো। এই যে আফিয়া আপু বলে ফেলছি। আসসালামু আলাইকুম, আই এম ইউর বিগ ফ্যান, আই এম ট্রাইং টু শো show all of your videos because you are looking so nice and pretty obviously. Thank you so much. TS জাইগার, সরি আমি তোমার নামটা উচ্চারণ করতে পারছি না, অনেক কঠিন নাম। ফার্স্ট টাইম লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আজকে ফার্স্ট টাইম আমার লাইভ দেখছো তাদেরকে অনেক 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 ওয়েলকাম। অ্যান্ড হচ্ছে আমি একদম ন্যাচারাল লাইটে লাইভ করতেছি, কোনো এক্সট্রা আমি লাইট অন করি নাই। সো তোমরা আমার ইয়াটা দেখতে পারবা, ঠিক আছে? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? আচ্ছা,
সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার বডি স্ক্রাবার, যেটা মানে আমাদের মানে ফেসে, আমি যেটা বলি যে আমাদের ফেসের ডেড সেলসগুলো দূর করার জন্য বা তোমার ফেসের ইয়া করার জন্য, লাইক তোমার ফেসের যে ডেড সেলসগুলো আছে, যেটা দূর করলে আসলে স্কিনটা অনেক মানে বেবি স্কিন টাইপ হয়ে যায়, ওই টাইপের স্কিন যেমন তোমার ফেসের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, সেমভাবে তোমার বডির জন্য ইম্পর্ট্যান্ট, বিকজ তোমার বডিতেও কিন্তু ডেড সেলস অনেক বেশি হয়। ইভেন আমার যতটুকু মনে হয় যে আমাদের ফেসের থেকে আমাদের বডিতে ডেড সেলসগুলো বেশি জমে। সো ওইটাও সেমভাবেই কিন্তু ইয়া করতে হবে। এখন বলতে পারো যে এটাকে আপু ডাইরেক্টলি যখন আমরা শাওয়ার নিব তখন এখানে ডাইরেক্টলি আমরা আমাদের ইয়াতে অ্যাপ্লাই করবো কিনা, আনসার ইজ নো, কজ এটা হচ্ছে তোমার অনেকটা সল্ট, মানে এটা বডি স্ক্রাবার বাট এটা কিন্তু বডি সল্ট, মানে হচ্ছে এটা কিন্তু তোমার স্ক্রাবারের মতোই শক্ত হয়, তুলনামূলক তুমি মুখে যেটা ইউজ করো ওইটার তুলনায় এটা একটু বেশি হচ্ছে রাফ হয়। তো এটা যদি তুমি একদম খালি শুকনো স্কিনে ইউজ করো, তোমার মানে বেশি জোরে ইউজ করলে, বেশি জোরে রাব করলে হয়তো বা তোমার স্কিন ছিলে যাওয়ার পসিবিলিটি আছে। সো সেই ক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে ফার্স্টে তুমি যে কোনো একটা বডি শাওয়ার ইউজ করবা, একটা মাইল্ড বডি শাওয়ার ইউজ করবা, অথবা যে কোনো সোপ ইউজ করবা যেটা তুমি রেগুলার ইউজ করো, ওই সোপটা ইউজ করবা, পাশাপাশি ওইটার পরেই হচ্ছে তুমি এটা ইউজ করবা, ঠিক আছে? এটা ইউজ করলে যেটা হবে, তোমার স্কিন থেকে সব ডেড সেলস চলে যাবে, লিটারেলি সব ডেড সেলস চলে যাবে। আর এটা হচ্ছে লিটারেলি একটা চায়না প্রোডাক্ট, এটা কিন্তু অন্য কোনো দেশের না, এটা চায়না প্রোডাক্ট একটা, আর এখানে সব কিছুই চায়নাতে লেখা। অ্যান্ড আমি প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার পরে বারকোড স্ক্যান করেছি, অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টই রিয়েল, কারণ আমি অলওয়েজ যে জিনিসটা করি, আমাকে কেউ কোনো হচ্ছে পেজ ওনার বা যারাই মানে আমি যাদের সাথে মানে যাদের পেজ প্রমোট করি অ্যাকচুয়ালি, ওরা কিন্তু আমাকে যে কোনো প্রোডাক্ট দেওয়ার আগে বারকোডটা নিজে স্ক্যান করে দেয়, কারণ ওরা জানে যে আমি এনেই সবার ফার্স্টে বারকোডটা স্ক্যান করব। মানে আমি যদি দেখি যে বারকোডটা স্ক্যান করার পরে আমি গুগলে কোনো ইনফরমেশন পাচ্ছি না, আমি ওই প্রোডাক্ট জীবনে ইউজ করব না, সেটা যত ভালো প্রোডাক্টই হোক, যত পপুলার প্রোডাক্টই হোক, আমি আগে বারকোড স্ক্যান করব, দেন আমি এটা করব। কারণ আমি যদি একটা ফেক প্রোডাক্ট তোমাদেরকে দেখাই, আমাকে 100টা চোখ দেখতেছে, আমাকে 1000টা চোখ দেখতেছে, ওরা আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে, অ্যান্ড ওরা আমার ভরসায় একটা জিনিস কিনে। সো আমি যদি ওদেরকে একটা ফেক প্রোডাক্ট হচ্ছে শো করি, তাইলে কিন্তু ওই যে পেজে এই জিনিসটা পাওয়া যায় তার থেকে অনেক বেশি মানে মানে আমার হচ্ছে একটা মানে বাজে একটা ইয়া পড়বে, ঠিক আছে? সো আমি যেই কাজটা করি সেটা হচ্ছে, এখানে পেছনে দেখো এই যে বারকোডের এইখানে একটা নাম্বার আছে, যে এটার মধ্যে হচ্ছে এইটাই হচ্ছে, আমি যদি আমার ফোনটা ধরি তাহলে হচ্ছে এখানে থেকে ডাইরেক্টলি হচ্ছে গুগলে চলে যায়। সো এভাবেই হচ্ছে তোমরা স্ক্যান করতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইটার আমি সবগুলো বলে দিব তোমাদেরকে, 3টা জিনিস দেখাবো, 3টাই হচ্ছে তোমরা বলবা যে আমি কোনটা ইউজ করে দেখাবো, আসলে 3টা তো ইউজ করে দেখানো সম্ভব না। বাথ সল্টার এটার রেগুলার প্রাইস হচ্ছে তোমার 850 টাকা, কিন্তু হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তোমার 750 টাকা। এটা তুমি রেগুলার যদি ইউজ করো, রেগুলার বলতে কি যে তোমার প্রত্যেক দিন তো ইউজ করতে হয় না, বাথ সল্ট কিন্তু প্রত্যেক দিন ইউজ করতে হয় না, এটা তুমি উইকলি 2 দিন ইউজ করতে পারবা, 2 দিনে বেশি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু তোমার স্কিন পাতলা হয়ে যেতে থাকবে। স্ক্রাবার কিন্তু বেশি ইউজ করলে, যে কোনো কিছুই তুমি বেশি ইউজ করলে, এটা কিন্তু তোমার বেনিফিটের বদলে উল্টা ক্ষতি হতে পারে, ঠিক আছে? সো সেমভাবেই স্ক্রাবারটা তুমি 2 দিনে বেশি ইউজ করতে পারবা না, 2 দিন যদি ইউজ করো খুব ভালো একটা রেজাল্ট পাবা। আর এটা যদি তুমি উইকলি 2 দিন ইউজ করো, এটা তোমার 1 বছরের মতো আর 7-8 মাসের মতো চলে যাবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? আর এটা হচ্ছে লিটারালি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার জাস্ট টিউব আকারে আসে, এরকম জাস্ট এরকম নিবা হাতে, ওরকম অনেক বেশি পড়ে যাওয়ার কোনো ইয়া নাই, ঠিক আছে? আর এটা হচ্ছে দেখো, এটা এখানে লেখা আছে স্পা, ঠিক আছে, মানে এটা হচ্ছে স্পার কাজ করে যেটা, বাট আসলে আমার মনে হয় না এটা স্পার কোনো কাজ করে, কারণ স্পার হচ্ছে প্রোডাক্টই আলাদা। আমার এখানে নিচে লেখা আছে যে এটা বডি স্ক্রাব, আমার এটা বডি স্ক্রাবই মনে হয়েছে আমার ইউজ করার পরে।
ঠিক আছে। স্পাটা হচ্ছে তোমার আলাদা, স্পা হচ্ছে একটা ক্রিম, ওইটার সাথে আসলে স্ক্রাবারের কোনো সম্পর্ক নাই। হয়তো বা এটা স্পা যেই বেনিফিটটা দেয় ওই বেনিফিটটা হয়তো বা কিছুটা দিয়ে থাকে, বাট এটা মেনলি হচ্ছে বডি স্ক্রাবার। অনেকেই আমার গ্রুপে বডি স্ক্রাবারের কথা জিজ্ঞেস করছিল যে আপু বডি স্ক্রাবার বা হচ্ছে তোমার কি বলে বডির জন্য কি ইউজ করব। সো সেই জন্য হচ্ছে এটা, ঠিক আছে। ইউজার কিটটা কি অরিজিনাল কই পাবো আপু? তুমি ওইটা বিউটি বেসিক মল বিডি পেজে পাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম, অনেক অনেক ভালোবাসি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপু। হিজাব টিউটোরিয়াল কবে করবা আপু? করবো আপু, আমি না একদম মানে এত প্রেশারে থাকি, ওই মানে হচ্ছে না আসলে। করবো, সমস্যা নেই। হোয়াইটেনিংয়ের কি আছে আপু? আজকে আমি দেখাবো, তোমরা দেখে জাস্ট লিটারালি শকড হয়ে যাবে, বিকজ আমি নিজে শকড হয়ে গেছি প্রোডাক্ট ইউজ করে। আমি আমার লাইফে কোনো দিন মনে হয় এরকম কোনো ফেশিয়াল কিট ইউজ করি নাই যেটা ইউজ করার পরে আসলে আমার এরকম ফিল হয়েছে যে লাইক হ্যাঁ আমি আসলে আমাকে অনেক ব্রাইট লাগতেছে। আমি ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি অ্যান্ড আমি নিউ। আপনি আমার ফেস অনেক কালো হয়ে গেছেন, এই যে চাইতে লুজ হয়ে গেছে। আচ্ছা আপু, কাইন্ডলি তোমার এইজটা একটু বললে ভালো হতো, কারণ এইজ না বললে হচ্ছে আমি কিছু সাজেস্ট করতে পারি না। আপু রোজমেরি সোপটা কই পাবো? ওইটা হচ্ছে তুমি বিউটি কেয়ারে পাবা। আচ্ছা, সো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, না এটা পরে দেখাবো, এটা হচ্ছে একটা আমার কাছে স্পেশাল লাগছে ব্যাপারটা, এটা আমি পরে দেখাবো। আরেকটা হচ্ছে তোমার মাস্ক, তোমরা অনেকেই হচ্ছে মাড মাস্ক খুঁজতেছিলা, সো এটা কিন্তু অনেক পপুলার একটা মাস্ক, সেটাও জানো। এটার মেবি নকল টকল বের হইতে পারে। সো আমি যেটা করছি এখানে কিন্তু এই যে দেখো বারকোড আছে, এই যে ঠিক আছে, এই যে বারকোড আছে। আমি কিন্তু এটা জিনিসটা এনেই ফার্স্টে এই বারকোডটা স্ক্যান করেছি, আফটার দ্যাট আমি জিনিসটা ইউজ করেছি, ঠিক আছে। সো এটা কিন্তু প্যাকেজিংটা অনেক ভারী, এটার প্যাকেজিংটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এটার প্যাকেজিংটা অনেক রিচ। এটা কিন্তু হচ্ছে তোমার কাঁচ, ঠিক আছে, গ্লাস এটা। তো এটা যদি পড়ে যায় ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে, যদিও আমি এটা ফালায় দেখি নাই। অনেক ভারী এটা। আর ওপরের যে ঢাকনাটা এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই মাস্কটা আমার ইউজ করার অনেক ইচ্ছা ছিল। এটার উপরে যে এরকম একটি আছে, আমি যদি এগুলো রেখে দিছি, কারণ আমি না মানে এগুলোর ব্যাপারে খুবই মানে বেখেয়ালি, মানে আমি যে একবার ইউজ করার পর এগুলো একদম ঠিকভাবে রাখতে পারি না, বা তোমাদেরকে তোমার দেখাইতে হবে। এখন এইটা হচ্ছে তোমার মাচা মাড মাস্ক, যেটা এখন অনেকেই বুঝে না যে মাচা মাড মাস্কটা কী। মাচা হচ্ছে একটা টি, যেটা হচ্ছে গ্রিন টির মতোই, কিন্তু মাচাটাও হচ্ছে মানুষ ওয়েট লসের জন্য খায়, অ্যান্ড গ্রিন টি যেরকম খাইলে তোমার স্কিনটা অনেক বেশি হেলদি অ্যান্ড গ্লোয়িং হয়, প্লাস তোমার অ্যান্টিঅক্সিডেন্টটা তোমার করে, তোমার ইনক্রিজ করতে হেল্প করে, তোমার বডিতে মেটাবলিজম বাড়ায়। সেমভাবে মাচাটাও সেম কাজ করে। অ্যান্ড মাচাটা তোমার শুধুমাত্র যে খাইলেই ভালো হবে এমন না, তোমরা অনেকেই মাচা টির কথা শুনছো। সো এটা কিন্তু অরিজিনালি মাচা টি দিয়ে বানানো, এটার মধ্যে 80%ই হচ্ছে মাচা টি দিয়ে করা। আমি গুগলে যতটুকু সার্চ করে বুঝেছি আমি অতটুকুই তোমাদেরকে বললাম। অ্যান্ড ইয়াস, এটা ইউজ করার পর তোমার স্কিন অনেক বেশি ক্লিন লাগে, মানে তুমি যদি তোমার স্কিনটাকে ডিপ ক্লিন করতে চাও তুমি এটা ইউজ করতে পারো। কিন্তু এটা ইউজ করলে এমন না যে তুমি ফর্সা হবা বা তোমার স্কিন ব্রাইট হবে, এটা আমি আগেই বলে দিচ্ছি। যেটার যেই কাজ আমি ওইটাই বলবো, ওইটার এক্সট্রা একটা প্যাচাল একটা এক্সট্রা লাইন আমার বলার কোনো ইচ্ছা নেই। এইটা ইউজ করলে তুমি ফর্সা হবা না, এটা ইউজ করলে তোমার স্কিনটা ডিপ ক্লিন হবে। লাইক আমার স্কিনটা কিন্তু ডিপ ক্লিনড, ঠিক আছে, আমার স্কিনে কিন্তু কোনো ডার্ট নাই। আমার স্কিনটা কিন্তু আমি চাই না আমি ফর্সা ধবধবা হয়ে যাই, আমি চাই জাস্ট আমার স্কিনটা যেন ক্লিন থাকুক, আমার স্কিনটা যেন ডিপ ক্লিন থাকুক, আমার স্কিনের পোর্সের ভেতরে যেন কোনো ময়লা না থাকে। এইটা ইউজ করার আগে অবভিয়াসলি তোমার স্কিন ভালোভাবে ক্লিন করে পরে তোমার এই মাস্কটা ইউজ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মাস্ক, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু, তুমি কমেন্টে রিপ্লাই দাও না কেন কখনো? এই যে ফারজু তাহিজিব, আল্লাহ এত কঠিন এই মেয়েগুলার নাম বলার বাইরে, আমি কেমনে শেষ করব পরে বলো। তোমার গ্রুপে নিউ আমি আমার 20-year-old, দিন দিন অনেক কালো হয়ে যাচ্ছি অ্যান্ড কি করব? আচ্ছা, তোমাকেই মেবি একটু আগে জিজ্ঞেস করছিলাম, যারা হচ্ছে মানে তোমার যে প্রবলেমটা সেটা হচ্ছে তুমি হাইলোরনিক
অ্যাসিড আছে এমন একটা টোনার ইউজ করতে পারো। ক্রক্সের একটা টোনার আছে, ওই টোনারটা ইউজ করতে পারো, বা হাইলোরনিক টোনার যেটা আছে ওইটা ইউজ করতে পারো। প্লাস তাছাড়াও তুমি এই যে হোয়াইটেনিং কোলাজেন সিরাম যেটা আছে ওইটা ইউজ করতে পারো। এইটা ইউজ করলে তোমার স্কিনে একটা এক্সট্রা ব্যারিয়ার তৈরি হবে, যেটা তৈরি হওয়ার পরে তোমার স্কিনটা একটু প্লাম্পি হবে। আমি তোমাকে এর থেকেও বেটার কিছু সাজেস্ট করতে পারতাম, যেহেতু তোমার এজ হচ্ছে 20, সো এখন ওইটা ইউজ করা যাবে না। ওইটা আফটার মানে ওইটা যদি খুব প্রবলেম হয়, লাইক তোমার স্কিন অনেক বেশি লুজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করি। এছাড়া ওইটা ইউজ করা যাবে না, ওটি অনেক অনেক বেশি লাইক অ্যাসিডিক টাইপের একটা প্রোডাক্ট, সো ওইটা ইউজ করা যাবে না। আর এখন থেকে তোমরা যাদের যাদের প্রবলেম আছে, উইথ ইয়োর এজ, তোমার এজ মেনশন করে তুমি ইয়া করবা, ঠিক আছে? যে তোমার প্রবলেমটা তুমি তোমার এজ মেনশন করে দেন হচ্ছে আমাকে প্রবলেমটা বলবা। অ্যান্ড মানে সবগুলা প্রবলেম বলবা, একটা প্রবলেম বলবা না যে লাইক আপু ফর্সা হওয়ার কি আছে। তোমার ফর্সা হওয়ার ইচ্ছা আছে, বুঝলাম, ভালো কথা, কিন্তু তুমি বলতেছো না যে তোমার সেন্সিটিভ স্কিন বা তোমার হচ্ছে স্কিনে অ্যাকনে আছে। তাইলে কেমনে হবে আপু বলো? তোমার তো বলতে হবে যে অবভিয়াসলি আমার সেন্সিটিভ স্কিন অ্যান্ড আমার স্কিনে অ্যাকনে আছে, অ্যান্ড পাশাপাশি আমি আমার স্কিনটাকে ব্রাইট করতে চাই। সো সেটা তো তোমার বলতে হবে। আপু যারা বয়স্ক 40-42 বছর বয়স, তারা স্কিনে কি ইউজ করবে টান টান রাখতে আর এইজের ধরে রাখতে? আপু তারা হচ্ছে দ্য বডি শপের কি বলে তোমার ড্রপস অফ ইউথটা আছে, একটা একটা ইয়ে আছে, সলিউশন আছে। দ্য বডি শপের ড্রপস অফ ইউথ একটা সলিউশন আছে, ওটার পাশাপাশি তার অবশ্যই স্কিনের যত্ন নিতে হবে, লাইক মাড মাস্ক, অবশ্যই একটা মাড মাস্ক ইউজ করতে হবে। মাড মাস্ক অনেকটা মুলতানি
এটা যে স্কিনকে হোয়াইটেনিং টাইপের কিছু করে বা তোমার স্কিনকে ব্রাইট করে এই টাইপের কিচ্ছু এটার মধ্যে লেখা নাই, কিচ্ছু নাই। যে পিছনে দেখো এইটার মধ্যে 4টা আছে, এটা হচ্ছে ফেসিয়াল কিট। এটার মধ্যে ফার্স্টে আছে একটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার প্যাক, সরি 4 নাম্বার বলতেছি, এটা হচ্ছে তোমার স্ক্রাব। এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এখানে প্রত্যেকটার মধ্যে নাম্বার লেখা আছে। সব থেকে বেস্ট জিনিস আমার কাছে এটা লাগছে, সব থেকে বেস্ট। ওগুলো তো ভালোই, এটা সব থেকে বেস্ট লাগছে আমার, একদম ইন্টারেস্টিং লাগছে অনেক বেশি। দেন সেকেন্ডটা হচ্ছে ক্রিম, এটা দিয়েও মাসাজ করতে হয়। আর 3 নাম্বারটা হচ্ছে জেল, এটা দিয়েও মাসাজ করতে হয়। ফার্স্টে 1 2 3 তিনটা দিয়ে মাসাজ করতে হয়। আর এই 4 নাম্বারটা হচ্ছে তোমার ফেস প্যাক, যেটা এটা দিয়ে রেখে দিতে হয়, লাইক 10-15 মিনিট রাখতে হয়। ফেসিয়াল কিটটা ইউজ করো আপু। ঠিক আছে, যারা হচ্ছে বলতেছো ফেসিয়াল কিট ইউজ করতে আছে, তোমরা বলো কোনটা ইউজ করবো, এই 3টার মধ্যে কোনটা ইউজ করে দেখাবো সেটা বলো, আগে একটু বলো। আচ্ছা, আমাকে একটু বলো যে আমি কি ইউজ করব। আমাকে তো বলতে হবে, তাড়াতাড়ি বলে ফেলো, আমি কি ইউজ করব বলো। মাড মাস্ক, ডায়মন্ডটা করো। আচ্ছা, আর এটার প্রাইস, এই পুরা ফেসিয়াল কিটটার প্রাইস কিন্তু আমি আগে বলে দিচ্ছি। ফেসিয়াল কিটটার ফুল প্রাইস, এমনিতে রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা, আর এমনিতে আফটার ডিসকাউন্ট এটার প্রাইস 800 টাকা। এটা কিন্তু আমি বলে দিচ্ছি, এটা আফটার ডিসকাউন্ট প্রাইস 800 টাকা। আর এটা কিন্তু তুমি এমন না যে 1-2 দিন ইউজ করতে পারবা, লাইক এটা তুমি অ্যাটলিস্ট কয় মাস, 4 থেকে 5 মাস ইউজ করতে পারবা এটা। মানে ফেসিয়াল তো তোমার প্রত্যেক দিন ইউজ করা লাগে না আপু, এটা ইউজ করো ইন্ডিয়ান ফেসিয়াল প্যাক। আচ্ছা ফেসিয়াল প্যাক, আচ্ছা যারা বলতেছো এটা ইউজ করতে, তোমরা এখন আমার একটা স্ক্রিনশট রাখো, আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করবো যে তোমরা তাহলে তুমি চিন্তা করো আমি কী পরিমাণ ওভার কনফিডেন্ট এইটার ব্যাপারে। মানে এটা আমি মার্কেটিংয়ের জন্য বলতেছি, আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। আমি জীবনে কোনো দিন কোনো ব্রাইটেনিং প্রোডাক্ট নিয়ে এত বেশি লাইক তোমার করি না, বাট সব থেকে বেশি ইন্টারেস্টিং এটাই লাগছে যে এই প্রোডাক্টটা যে ব্রাইটেনিং করে, তোমার স্কিনকে যে ব্রাইট করে, এটার মধ্যে ব্রাইটেনিংয়ের কিচ্ছু লেখা নাই, কিচ্ছু না। যে এটা যে স্কিনকে ব্রাইট করতেছে, এটা একবারও ক্লেম করে না। এখানে পিছনে প্রত্যেকটা জিনিসের লেখা আছে, এটা কী কাজ করে, বাট এখানে কোথাও লেখা নাই যে এটা স্কিনকে ব্রাইট করে। ফেসিয়াল কিট, ওকে, ফেসিয়াল কিট অ্যান্ড বডি স্ক্রাবার। আচ্ছা, বডি স্ক্রাবারটা আমি ট্রাই করবো যদি টাইম থাকে, ঠিক আছে। সো আমি ওকে, এটা কই পাবো? ইটস ফ্রম RK গ্যালারি, আমি পেজটা মেনশন করে দিছি আমার ঠিক আছে। এটা রেগুলার প্রাইস 800 টাকা। মানে তুমি চিন্তা করো, তোমার এটাই ইউজ করলে, আমি ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করতে পারো যারা আমাকে বিশ্বাস করো, বা একবার হলেও আমার সাজেস্ট করা প্রোডাক্ট ইউজ করে উপকার পাইছো। আজ পর্যন্ত কেউ বলে নাই যে আপু তুমি সাজেস্ট করছো এমন কোনো প্রোডাক্ট ইউজ করে আমার মানে ক্ষতি হয়েছে। তারা যদি আমাকে পছন্দ করো, আমি তোমাদেরকে বলবো যে তুমি যদি এটা কিনো, তোমার আলাদা করে পার্লারে যায় কোনো ফেসিয়াল করার দরকার নেই। সো ফার্স্ট অফ অল যেটা ইউজ করবো সেটা, আমার স্কিন কিন্তু অলরেডি ক্লিন করা, এটা অবশ্যই ইউজ করার আগে স্কিন ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যে কোনো একটা ফেস ওয়াশ বা কিছু দিয়ে। স্ক্রিনশট নিচ্ছি, ওকে, স্ক্রিনশট নিচ্ছ, ঠিক আছে, ওকে, ডান। সো ফার্স্ট অফ অলই আমি এই যে এটা ইউজ করবো, এই যে এটা এত বেশি ইউজ করার দরকার নেই, দেখবা, আমি অ্যামাউন্টটা দেখলেই বুঝবা। আর ও মাই গড, এটা যে স্মেলটা এত জোস। নেম কি এটা হচ্ছে কি বলে, পুরো এত বড় নাম, স্পা হোয়াইটেনিং ডায়মন্ড ফেসিয়াল কিট। এটা 3টা রেঞ্জ আছে, যাদের অ্যাকনে আছে তারা অ্যাকনেটটা নিবা। এটা 3টা রেঞ্জ আছে, একটা হচ্ছে অ্যালোভেরার, একটা আছে এই যে ডায়মন্ডেরটা, আর একটা আছে অ্যাকনের। যাদের নর্মাল স্কিন তারা এই ডায়মন্ডেরটাই নিবা। এটা অনেক মানে একদম তুমি দেখতেই পাবা যে এটা ইউজ করার পরে এটা কেমন কাজ করে। আমি নিজে তাজ্জব হয়ে গেছি ইউজ করার পরে, নিজে আমি অবাক হয়ে গেছি। এটা কি অল টাইপের স্কিন? হ্যাঁ, এটা আপু তুমি অ্যাকনে প্রন স্কিনেও ইউজ করতে পারো, সব স্কিন ইউজ করতে পারবা। আর এটা ইউজ করার পর কোনো জ্বালা পোড়া করে নাই, সো দ্যাট তুমি এটা সেন্সিটিভ স্কিনেও ইউজ করতে পারবা। কিন্তু এটা যদি তোমার অ্যাক্টিভ অ্যাকনে থাকে, তুমি এই স্ক্রাবারটা বাদ দিবা। এই 1 নাম্বার যে এটা স্টেপটা আছে এটা বাদ দিবা। যদি তোমার অ্যাক্টিভ অ্যাকনে থাকে, যদি তোমার অ্যাকনেটা শুকায় যায়, তখন তুমি ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু অ্যাক্টিভ অ্যাকনে আছে, মানে অ্যাকনেটা এখনও নরম, এই অবস্থায় ইউজ করা যাবে না। সো আমি একটু পানি নিব, একটু পানি।
মুখে ছোট ছোট কি জানি হচ্ছে, ওটার জন্য কি করবো? ওইটা আপু তোমার বামস হয়েছে, ওইটা তোমার ইয়ার জন্য হয় তোর আপনার এক একদিন এক এক রকম লাগে। হেলাল খান, ইটস নট ফর ইউ লাইফ, এই লাইফটা আপনার জন্য না। সো দেখো তোমরা নিজেরাই দেখতে পারবা, যারা এই মানে আমার এই কনফিডেন্স লেভেলটা যারা হচ্ছে দেখতে চাও, তোমরা নিজেরাই দেখতে পারবা। আমি এটা ইউজ করে নিই আগে, বাট আমাকে না, আমি যেদিন এটা ফার্স্ট ইউজ করছি আমার না মানে নিজের অস্বাভাবিক অস্বাভাবিক রকম ফর্সা লাগতেছিল, যেটা আমি মানে একসেপ্ট করতে পারতেছিলাম না। মানে আমার ভালো লাগে না এত বেশি ফর্সা, কিন্তু এটা মানে যে যারা হচ্ছে একটু ব্রাইট হইতে চাও তাদের জন্য আমি এটা, তুমি যদি চাও এটা এক সপ্তাহ পর পর করতে পারো তাহলে অনেক ভালো রেজাল্ট পাবা। যেহেতু আমি এত বেশি হচ্ছে ব্রাইটেনিং চাই না, সো আমি এটা মানে মান্থলি একবার হয়তো বা ইউজ করবো, বা
খুব অয়েলি, আবার একনেও স্কার্সও আছে, স্কিনে আছে, কিছু ইউজ করছি, কিছু হচ্ছে না আপু। H22 আপু তুমি এটার যে আমি যে কিটটা ইউজ করতেছি RK গ্যালারিতে, যে বলবা যে এটার যে একনের রেঞ্জটা আছে ফেসিয়াল রেঞ্জ, ওইটা দেওয়ার জন্য, ঠিক আছে? একনের রেঞ্জটা দিতে বলবা। আমারও সেম প্রবলেম। কি প্রবলেম? যাদের পিম্পল অ্যাকনে আছে তারা ইউজ করতে পারবে আপু, এইটা ইউজ করবে না তারা। অ্যাকনের আরেকটা রেঞ্জ আছে, মানে সেম প্রোডাক্টই, ওর হচ্ছে অ্যাকনের জন্য আরেকটা আছে, ওইটা ইউজ করবা তোমরা। গাজর জুস কি সকালে খালি পেটে খেতে হয়? না আপু, এমন কোনো নিয়ম নাই যে সকালে খালি পেটে খাইতে হবে, যে কোনো টাইমে খাইতে পারবা, কিন্তু 6 মাস টানা খাইতে হবে। তারপরে 6 মাস পরে এসে আমার সাথে কথা বললো, তুমি তোমার সাথে আগের চেহারার সাথে মিলাইতে পারবো না। একদম র জুসটা যেটা, ওইটা খাইতে হবে, বাট ওইটা খাইতে খুবই বিশ্রী, ওইটা আমার দ্বারা কখনোই হবে না। আমি অনেকবার ট্রাই করছি, আমি পারি না, খাইতে ভালো লাগে না। ওটার সাথে কোনো চিনি টিনি মিক্স করে খাওয়া যাবে না, ডাইরেক্টটা খাইতে হবে। আমি অনেক ট্রাই করতে পারিনি। ওইটা হচ্ছে তোমার একদম ভিতর থেকে তোমার হচ্ছে কি বলো এটাকে, ইয়াটা আমি এখন ধুয়ে করবো, মুছে ফেলবো। ভিতর থেকে তোমার ইয়াটা কি বলেছে, মেলানিনটা হচ্ছে তোমার করতে হেল্প করে, কমাইতে হেল্প করে তোমার স্কিনে যে মেলানিনটা। আপু ওয়েট কিভাবে কমাবো গো? আমি নিজেই তো পটেটো হয়ে যাচ্ছি। দেখো আমার কেমন যেন একটু অস্বাভাবিক লাগতেছে না? এখনই লাগতেছে, একটু পরে দেখবে আরও লাগতেছে। আমি এটা ড্রাই দিয়েই মুছতেছি, কারণ আমি এটা ভিজাইলে আমার আবার জগা খিচুড়ি লেগে যাবে। ড্রাই দিয়েই মুছতেছি, কটনই আছে, সমস্যা নেই। আমার নিজের কাছে অস্বাভাবিক লাগে। আপু এখন যেটা মাখতেছে ওইটা কিটটা কি আছে, মানে পুরা সেটটাই? আচ্ছা, ফার্স্টে হচ্ছে স্ক্রাবার আছে, পরে একটা মাসাজ ক্রিম আছে, এরপরে আরেকটা মাসাজ জেল আছে, আর জেলের পরে একটা ফেস প্যাক আছে, মানে ফুল ফেসিয়ালের জন্য যা দরকার পুরাটাই আছে। আর যাদের অ্যাকনে আছে সেম এই প্রোডাক্টটা ইউজ করবা না। এটা হচ্ছে যাদের নর্মাল স্কিন, যাদের তেমন কোনো প্রবলেম নাই, বা সেন্সিটিভ স্কিন আছে যাদের, তারা এটা ইউজ করতে পারো, ঠিক আছে? আবার অনেকে অ্যালোভেরা টাইপের জিনিস পছন্দ, অ্যালোভেরা, এটার নাম ডায়মন্ড, এইটার কারণে এটা একটু বেশি কাজ করে মনে হয় আমার যতটুকু মনে হইলো। আর অ্যাকনেরটা হচ্ছে তোমার হোয়াইটেনিংয়ের বা হচ্ছে তোমার ব্রাইটেনিংয়ের পাশাপাশি তোমার কাজ করে, তোমার অ্যাকনেটা কমাইতে হেল্প করে। লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে? আপু কোন ফোনে ভিডিও করো? Vivo 11 Pro। ভালো ফোন না। 6 মাস গাজর খাইলে তো হয়, প্রোডাক্ট ইউজ করার দরকার কি? ও আচ্ছা, এটা একটা ভাইয়া কমেন্ট করছে। সো ভাইয়া যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে আপনার নিজেরও ওরকম ধৈর্য হবে না, কারণ আপনি নিজে খায়ও দেখাতে পারবেন না। 6 মাস প্রত্যেক দিন টানা গাজর খাওয়া অনেক ধৈর্যের ব্যাপার, যেটা সবাই পারে। আর এমনও অনেক সময় হয় যে বাসায় অনেক সময় আনা হয় না, নিজের তো যায় বাজারে যায় কিনা পসিবল না, ঠিক আছে? সো এটাও আরেকটা ব্যাপার। আর এটা হচ্ছে একটা জেল টাইপের, এটা দিয়েও হচ্ছে তোমার মাসাজ করতে হয়। ফার্স্টের 3টা প্রোডাক্ট দিয়েই হচ্ছে আগে মাসাজ করতে হয়, কিন্তু এটার মধ্যে এটার স্টেপটার যেটা আরেকটা জিনিস লেখা আছে, যেটা এখন আমার দেখানো পসিবল না কোনোভাবেই, সেটা হচ্ছে যে এটা মাসাজ করে কিছুক্ষণ মাসাজ করে তোমার স্টিম নিতে হবে। মানে স্টিম নিলে যেটা হবে, তোমার মুখের যে পোর্সগুলো আছে সবগুলো ওপেন হয়ে যাবে। পোর্স ওপেন হওয়ার পরে ভিতর থেকে প্রত্যেকটা ময়লা বের হয়ে আসবে, অ্যান্ড এটা ভিতরে যায় তোমার কাজ করতে পারবে। এটা দেখবে, এটা অনেকক্ষণ ডললেও দেখবা কোনো হবে না, কোনো এটার স্মেলটা পুরো হচ্ছে তোমার ওই যে ছেলেদের আছে না, আফটার শেভের মতো স্মেল। এটার স্মেলটা পুরো আফটার শেভের মতো স্মেল। আর এটা অনেকক্ষণ রাব করলেও কোনো ফোম হবে না। এটা জেল একটা, এটার স্মেলটা একদম আফটার শেভের মতো। আপনি নিজে ঠিক তো, নিজে ঠিক হয়ে অন্যকে বললেন মানে? ছেলেগুলা কেন আসে এগুলো কমেন্ট করতে, কি মাঝখান দিয়ে কি বলে কিছুই তো বুঝি না। আচ্ছা, কেন জানি খুব চেনা চেনা লাগে তোমাকে আপু। কোথা থেকে তুমি তোমার হোম টাউন কোথায়?
সেন্সিটিভ স্কিনের জন্য ইউজ করা যাবে কি না? আপু তুমি নিয়ে একটা কাজ করতে পারো। আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে যে তুমি সেন্সিটিভ স্কিন যদি হয় তোমার, তুমি ফার্স্টের দিন একটা জায়গায় ইউজ করে দেখবা, মানে এই জায়গাটা ইউজ করে দেখবা। ইউজ করার পরে যদি দেখো যে না কোনো প্রবলেম হচ্ছে না, দেন তুমি তোমার ফেস ইউজ করতে পারো। কারণ তারপরে বুঝো তো, স্কিন তো নিজের স্কিন তুমি নিজে বুঝবা। আমি এটাই সাজেস্ট করি যে এত রিস্ক নিয়ে ফার্স্টে ফুল মুখে দেওয়ার দরকার নেই, ফার্স্টে দিয়ে নাও। বাট আমার যতটুকু মনে হয় কোনো প্রবলেম হয় না, কারণ আমার নিজে চোখে দেখো, চোখে লাগাচ্ছি, কিছু হচ্ছে না। কারণ যেই জিনিসটা হচ্ছে একটু মানে জ্বালা পোড়া করে, এটা চোখে দিলেও কিন্তু একটু জ্বালা পোড়া করে। সো এটাই ওরকম কিছু না, কজ এটা যেই জিনিসটা দিয়ে বানানো আমি লাস্টে বলবো। সো ওইটা হচ্ছে তোমার দিলে কোনো জ্বালা পোড়া করার কোনো ইয়া নাই। আর এখন তো আমার স্টিম নেওয়া পসিবল না। স্টিম যারা হচ্ছে বাসায় যে ওরকম পার্লারের মতো তো স্টিমার নাই। সো ওরা যেটা করবা সেটা হচ্ছে যে পানি গরম দিবা, পানি গরম দিয়ে হচ্ছে একটা বড় বলে নিবা। নেওয়ার পরে তো স্টিম কীভাবে নেয় তো দেখছোই, মানে হোমমেড স্টিম যেটা, ওটা তুমি ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবা। দেন উপরে একটা মানে টাওয়েল দিবা, মোটা টাওয়েল দিয়ে হচ্ছে 5-6 মিনিট হচ্ছে তোমার
কথা, কোনো প্রবলেম তো হওয়ার কথা না। এটা অলরেডি শুকায় গেছে, এটা উঠানোর সময় দেখো কেমনভাবে উঠছে। আমার এই স্কিনটারে ভালো রাখার জন্য যে আমার কত খাটা লাগে তোমাদেরকে বুঝাইতে পারতাম। আপু বাবল ক্লে মাস্কটা ইউজ করেছেন? ইউজ করলে রিভিউ দিয়েন। আপু না, আপু বাবল ক্লে মাস্ক ইউজ করি নাই। আর আমি না ওই যে তোমার বডি শপের যে চারকোল মাস্কটা আছে ওটা কিনতে চেয়েছিলাম, বাট ওটা অনেক বেশি প্রাইসি, 3000-এর মতো। তো একটা ভাবলাম যে এত টাকা দিয়ে একটা মাস্ক কিনবো, তো আমার মনে হয়েছে যে এই মাস্কটা প্লাস হচ্ছে মাড মাস্ক, এগুলা যদি তুমি দুইটা একসাথে মিক্স করে কাজ করো তাহলে হচ্ছে আমার মনে হয় যে ওই বডি শপের যে চারকোলের সাথে দুইটা একসাথে যদি ইউজ করো তাহলে আমার মনে হয় যে চারকোলের ধারে কাছে যাইতে পারবা, কারণ ওইটার তো প্রাইস অনেক, 3000-এর ওপরে প্রাইস। সো এইটুকু একটা মাস্ক সেম এইটুকু অ্যামাউন্টেই থাকে, এর থেকেও কম অ্যামাউন্টে থাকে। সো ওটা হচ্ছে চারকোল মাস্ক, ওটা বডি শপের। আসলে ব্র্যান্ডের নাম দিয়েই আসলে চলে জিনিস, একটা ব্র্যান্ড যখন উঠে পড়ে তখন ওইটার দাম যদি এখন 4000, 5000, 6000 টাকাও দিয়ে দেয়, ওটা মানুষ কিনবে। আপু তুমি আমার টেক্সট পড়ো না কেন? এই যে পড়ে ফেলছি। আপু দিন স্কিন কালো হয়ে যাচ্ছে, কম্বিনেশন স্কিন। আপু এই কিটটা ইউজ করতে পারো, তোমার এজ আর আমার এজ সমান, এজ 20 না, সমান এজ। সো এটা ইউজ করতে পারো। সো আমি এটা হচ্ছে আস্তে করে মুছে ফেলবো। এটা মানে একদম মাখনের মতো লাগে তোমার স্কিনটা এটা ওঠানোর পরে। আমি রাখলাম না বেশিক্ষণ, কারণ শেষ করতে হবে তো লাইভটা। আপু অনেকবার কমেন্ট করেছি মুস্কান আঁখি, এই যে পড়ে ফেলছি আপু, সরি যাদের কমেন্ট পড়তে পারতেছিলাম না। কিটটার নাম কি আপু? ডায়মন্ড ফেশিয়াল স্পা হোয়াইটেনিং ডায়মন্ড ফেশিয়াল কিট। এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। এখন তোমরাই দেখো, তোমার আগের যে স্ক্রিনশটটা দিছিল ওটা থেকে কি হালকা ফেয়ার লাগতেছে না? আমার কাছে অনেক পছন্দ হয়েছে এই কিটটা, অনেক বেশি পছন্দ হয়েছে। আমি সচরাচর একটা জিনিস নিয়ে এত বেশি ঘাটাই না আমার নিজের পছন্দ না হইলে, কিন্তু এই জিনিস আমার এত বেশি পছন্দ হয়েছে। আচ্ছা আমি এটা ইনগ্রিডিয়েন্ট লিস্টটা তোমাকে একটু বলি। সেটা হচ্ছে যে ফার্স্টের যেটা আছে, মানে এই যে স্ক্রাব যেটা আছে, ওই স্ক্রাবের এখানে প্রত্যেকটা ডাইরেকশন দেওয়া আছে, দেখো 4টা ডাইরেকশন দেওয়া আছে। তো এটা স্ক্রাবটার মধ্যে মেন হচ্ছে পাওয়ারফুল এক্সট্রাক্ট অফ ক্যারট, তুলসি অ্যান্ড আমন্ড অয়েল স্পেশালি ক্রিয়েটেড ফর স্কিন এক্সফোলিয়েশন, মানে তোমার স্ক্রাবটা এক্সফোলিয়েশনের কাজ করে মেনলি। আর এটার যে মেন ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে ক্যারট, তুলসি অ্যান্ড আমন্ড অয়েল, ঠিক আছে। অ্যান্ড নেক্সট যেটা ডায়মন্ড ক্রিম, যেটা এটাই হচ্ছে আছে ফর্মুলা অফ ডেট অ্যান্ড অ্যাশ অফ ডায়মন্ড প্রোভাইডস নারিশমেন্ট অফ ডাল ড্রাই স্কিন, ডিলে এজিং সাইন অ্যান্ড মেক স্কিন অ্যাপের সফট সাপল অ্যান্ড রেডিয়েন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার যেটা বলে সেটা হচ্ছে এটা ডেট আছে না, ডেট মানে হচ্ছে খেজুর আর কি, আবার ডেথ ভাই বোনা যে মৃত্যু ওইটা না, ডেট হচ্ছে তোমার খেজুর, অ্যান্ড হচ্ছে অ্যাশ অফ ডায়মন্ড। অ্যান্ড অ্যাশ অফ ডায়মন্ডের মানেটা আসলে আমি জানি না, যদিও তোমরা গুগল করতে পারো। তো এটা আর হচ্ছে তোমার এটা যেটা ক্লেম করে, মানে ক্রিম যেটা সেকেন্ড স্টেপ যেটা ওটা যেটা ক্লেম করে সেটা হচ্ছে তোমার যাদের ড্রাই স্কিন আছে সেটাকে তোমার নর্মাল করা ট্রাই করে। এটা অ্যাকুরেট, একদম অ্যাকুরেট, সত্যি কথা বলছে, কজ আমার নিজের স্কিনটা এটাকে ব্যালেন্স করছে, এটা আমার স্কিনকে কম্বিনেশন করতে হেল্প করছে, কারণ আমার স্কিন অনেক বেশি ড্রাই। তারপর এটা এজিং কমাইতে হেল্প করে। এজিং কিভাবে কমায় সেটা বলি, যাদের স্কিন অনেক বেশি ড্রাই তাদের কিন্তু অনেক তাড়াতাড়ি এজিং পড়ে যায়, কিন্তু আমার স্কিন যদি অয়েলি থাকে দেখবে যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু অনেক দেরিতে এজিং পড়ে। সো এটা হচ্ছে এই কারণে। জেল যেটা আছে সেটা হচ্ছে এই কী বলে ক্যারট সিড, যেটা তোমার এটার মধ্যে জেলটার মধ্যে আছে হচ্ছে তুলসি এক্সট্রাক্ট অফ তুলসি, মানে তুলসির যে এক্সট্রাক্ট আছে মানে তুলসী পাতা যেটা ওইটা, আর দেন হচ্ছে ডেট মানে খেজুর, অ্যান্ড ক্যারট সিড মানে তোমার গাজরের যে সিডটা আছে
ওইটা সাথে হচ্ছে অ্যাশ পার্ল হচ্ছে শঙ্খ গুঁড়া, ঠিক আছে? এখন আমি তোমাকে বলি যে এই প্রোডাক্টের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে শঙ্খ গুঁড়া অ্যান্ড মিল্ক। এই দুইটা প্রোডাক্ট দিয়ে এই জিনিসটা বানানো। আমি বলছিলাম যে লাস্টে বলবো, এর জন্যই বললাম। অরিজিনাল তো হ্যাঁ আপু, তুমি চাইলে বারকোড স্ক্যান করে নিতে পারো, কারণ আমি নিজেও বারকোডটা স্ক্যান করেছি, যদিও এটা তো আমি নিজে বানাই নাই, আমি নিজে নেওয়ার পরে এটা বারকোড স্ক্যান করছি, দেন ইউজ করতেছি। অ্যান্ড অবশ্যই এটা খুব নর্মাল ব্যাপার যে আমি নিজে কখনো ফেক প্রোডাক্ট নিজের মুখে ইউজ করবো না। তোমার এজ কত? আর আমার এজ প্রায় একটু বেশি, বড় আপুরা একটু না করে আপু, এটা কোনো ব্যাপার না। প্রাইস কত, কিভাবে কিনবো আপু? এটা হচ্ছে তোমার লাইভ রিভিউ দেখতে গেলাম, আসলেই তো কিটা অনেক জোস, এখন লাইভ রিভিউ দেখে গেলাম। হ্যাঁ আপু অনেক ভালো। নাফিসা নওয়াব, আচ্ছা অয়েলি স্কিন ইউজ করা যাবে? হ্যাঁ আপু অয়েলি স্কিনের জন্য ইউজ করা যাবে। প্রাইস কত এবং কীভাবে নেব? এটার প্রাইস হচ্ছে অনলি 800 টাকা, এমনিতে রেগুলার প্রাইস 900 টাকা। কারণ আমরা ইন্ডিয়ান প্রোডাক্টের, আমরা জানি যে ইন্ডিয়ান প্রোডাক্টের দাম কিন্তু কম, এটা কিন্তু আমরা জানি। আর ইন্ডিয়ান প্রোডাক্টের মানে রুপি আর টাকা